আজকে হচ্ছে রাধা অষ্টমী। রাধা অষ্টমীর ব্রত করেছি, ওই জন্য মন্দিরে একটু পুজো দিয়েছিলাম। দেখো গোপাল আর শিব, আর দেখো ঘরের ঠাকুরকেও আমি রাধারানী শ্রীকৃষ্ণ এদিকে আমি ফল উপকরণ ফুল দিয়ে পুজো করে নিয়েছি। আর পুজো হয়ে গেছে, তোমাদেরকে একটু পরেরটা দেখালাম। আর দেখো এইগুলো হচ্ছে ঘরের ঠাকুর। কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কি বলো তো, আজকে রাধা অষ্টমী। রাধা অষ্টমীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, আর বড়দের অনেক অনেক প্রণাম। এখন তো দেখতে পেলে আমাদের ঠাকুরের মন্দিরটা আজকে তোমাদেরকে দেখালাম। খুবই ছোট মন্দির, জানো তো। এখন মন্দির করা হবে, কারণ সবাই মিলে মন্দির করতে হয় তো, ওই জন্য এখন করা হবে। ওই জন্য ওইটা শিবের মন্দির, ওখানেই গোপালের মন্দিরটা অনেক বছরের, সেটা ভেঙে গেছে। ওই জন্য গোপাল আজকে অনেক বছরই এখানে আছে, কিন্তু মন্দিরটা এখনও করা হয়নি। আর হচ্ছে এই ঠাকুরের, আমি তো রাধা অষ্টমীর ব্রত করেছি। ঠাকুরের হচ্ছে একটু প্রসাদ ঘরের ঠাকুরকেও দিয়েছিলাম, ঠাকুরের ওখানেও দিয়েছিলাম, দিয়ে একবারে একটুখানি ঠাকুরের প্রসাদগুলো খাবো। তোমাদের দাদাভাই মেয়েটার জন্য রান্নাবান্না করবো। আজকে তো রবিবার, আজকে তো চিকেন হবে না, কারণ আজকে আমার উপোস আর রাধা অষ্টমী। ওই জন্য আমি হচ্ছে তেমন কিছু আজকে করবো না খাবার এবেলা একটু ছাতু খেয়ে নেবো, আর ফলমূল আর একটু সুজি করে খেয়ে নেবো। ওবেলায় যা ইচ্ছা হয় করবো। আর এই বেলায় তোমাদের দাদা ভাইয়ের জন্য মেয়েটার জন্য কী রান্নাবান্না করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো মেয়ের জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়ে নিচ্ছি সব রকম সবজি দিয়ে একটা ঝোল, আর মাছের ঝাল, আর করলা আলু ভাতে দিয়েছি। আজকে ওদের দুপুরের মেনু এটাই। আজকে তো আমি ভাত খাবো না, আর আমি এখনও একটু ছাতু গুলে খাবো। আর দেখো মাছের ঝালটাও হয়ে গেছে, মাছের ঝালটাও কমপ্লিট। তোমাদের সাথে এত গরম আর উপোস করেছি, শরীরটা এত খারাপ, ওই জন্য হচ্ছে তোমাদের সাথে আজকে মানে খুব ছোট ভিডিওই শেয়ার করেছি, খুব একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখো মাছের ঝালটাও বানিয়ে নিচ্ছি, ভাবলাম যে ওদের জন্য এটাই বানানো যায়। আবার চলে এলাম সন্ধেবেলায় আমি আজকে একটু হচ্ছে আলু ভাজা আর পরোটা আর হচ্ছে বাঁধাকপির তরকারি, এটাই বানাবো। সারাদিন তেমন কিচ্ছু খাইনি জানো, ওই ওদের রান্নাবান্না এদিক দিয়ে শরীরটাও একটু খারাপ করছিলো, ওই জন্য একটুখানি না পুজো করে একটু শরীরটা খুব খারাপ করছিলো, শুয়ে পড়েছিলাম। ওই জন্য আজকে এটাই বানাবো। আর দেখো এই দিক দিয়ে আমার মেয়ের শখ হয়েছে রাধারানী সাজবে, ওই জন্য দেখো সেজে আমার কাছে তো ফোনটা ছিল, আমি তো রান্নাঘরেতে হচ্ছে সব খাবার বানাচ্ছিলাম, আমার কাছে ফোন নিয়ে এনে এমন আমি বললাম ঠিক আছে তুই তাহলে আজকে একটু ভিডিও কর। এখন চলে গেলাম, এইটাই তো পাচ্ছ আমার অবস্থা, পুরো একবারে গয়নাগাটিতে ভর্তি। আর দেখি অনেকটা গেস করো তো আজকে কী সেজেছি, আর আজকে কি বলো তো, আর সেজেছি কেমন লাগছে বলো আমাকে। আর এই হাতেতে সেই চুড়িগুলো পরেছি, আর এই হাতে যে চুড়িটা পরেছি সেদিন তোমাদের দেখানো হয়নি। তো হচ্ছে কেমন লাগছে বলবে। আর আমার মা বললো একটু ভিডিও করলাম। আমি কয়েকটা ছবি তুলেছি, বানাইনি, বানাতে বারণ করেছে আমার বাবা। তো চলো কেমন লাগছে কমেন্টে জানাবে কিন্তু। দেখো রাত্রের বেলার রান্না, এটা হচ্ছে মেয়ের জন্য বাঁধাকপির তরকারি, আলু ভাজা আর পরোটা নিয়ে নিয়েছি। আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বাড়ছি, বাঁধাকপির তরকারি দিয়ে আর আলু ভাজা দিয়ে। আজকে হচ্ছে তোমাদের সাথে কিচ্ছু জিনিস শেয়ার করতে পারিনি জানো তো, সত্যি কথা বলতে কি সারাদিন তেমন কিচ্ছু খাওয়া হয়নি, ওই জন্য হচ্ছে খাবার বানাতেই মানে সময় চলে গেছে, আর ভিডিও করার ইচ্ছাই থাকেনি, খিদে পাচ্ছিল তো খুব, ওই জন্য আজকের ভিডিওটা খুব ছোট করেই দিলাম। আর প্রতিদিনই এমন ছোট ছোট করেই ভিডিও দেব, আর একদিন হয়তো 10-12 মিনিটের ভিডিও হয়ে যাবে, আর প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা বাই।